এবার মহিষা দলের অমৃত বেরিয়ার দিকে নজর রাখবো। সমবায়ে জয়ী রাম বাম জোট, তৃণমূলকে হারিয়ে জয়ী রাম বাম জোট। এবং যেমনটা জানা যাচ্ছে, গণনায় রাম বাম জোট পায় 35 আসন, 63 আসনের মধ্যে তৃণমূল পায় 28 আসন। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, যখন চারটে বৈঠক হয়ে গেছে ইন্ডিয়া জোটের, যখন রাজ্যে সমঝোতা নিয়ে, আসন সমঝোতা নিয়ে তরজা তুঙ্গে বা আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে এরকম রাম বাম জোট কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, এখানে তৃণমূলের বিরুদ্ধে একেবারে সরাসরি বিজেপি এবং সিপিএম তারা রাম বাম জোট, যেটা আমরা বলে থাকি, সেই জোট করলো। এবং জোট শুধু করাই নয়, একের সঙ্গে তমশ্রী দেখা গেল কি রেজাল্ট যেটা বেরোলো, সেখানে কিনা শাসক তৃণমূলকে হারিয়ে বোর্ডের দখলও নিল রামবাম জোট, যেখানে কিনা বিজেপি এবং দেখা গেছে সিপিএম সরাসরি জোট গড়েছেন। এবং সেখানে পুরো রাগঢাক রাখেননি তারা, যদিও মিডিয়ার সামনে হয়তো একটু রাগঢাক রাখতে চাইছিলেন, কিন্তু প্রকাশ্যে দেখা গেল আবির খেলছেন বলেও ফেলছেন। জয়ী সিপিএমের প্রার্থী যিনি নিরঞ্জন মণ্ডল বলেও ফেললেন, হ্যাঁ বলতে পারেন আমরা জোটে আছি। আসলে গোপন করার নয়, যখন কিনা তুমি বলছো ইন্ডিয়া যে জোট বৈঠক করছে, যেখানে কিনা দেখা যাচ্ছে বিজেপি বিরোধী জোট একসঙ্গে শরিকরা ভোটে লড়তে চাইছে, সেখানে কিনা অমৃত বেড়িয়া মহিষা দলে এসে দেখা গেল একেবারে উলট পুরাণ, উল্টো ছবি। সেখানে দেখা গেল কারা না তৃণমূলের বিরুদ্ধে 63 আসনের সমবায়ের আসনে লড়াই করলো জোট বেঁধে বিজেপি এবং সিপিএম, এবং তারা জয়লাভও করলো। তার ফলে তারা যেটা দেখালো যে তৃণমূলের বিরুদ্ধে তারা সমবায় ভোটে এক থাকলেন। অর্থাৎ কিনা আলিমুদ্দিন কি বলল, অল ইন্ডিয়া পার্টি কি বলল, বামেদের হোক কিংবা বিজেপির, সেটাকে তোয়াক্কা করলো না। এই রূপনারায়ণের তীরে অমৃতবেড়িয়া গ্রাম এলাকা, যেখানে কিনা পঞ্চায়েতেও জয়ী হয়েছে, এখানে কিন্তু এই একসঙ্গে প্রধান আমরা বিজয়ী হয়েছি। 63টা আপনাদের ডেলিগেট সিট ছিল, তার মধ্যে আমরা 35টাতে জয়লাভ করেছি। ফলে আমরা বোর্ড গঠনের জন্য আমরা যোগ্যতা অর্জন করলাম। জোটটা হচ্ছে বাম গণতান্ত্রিক প্রগতিশীল জোট। এখানে রাম বামের কোনো নাম নেই, আর কোনো সিম্বলও নেই। যারা উন্নতি চায়, এই এই সমবায়কে আমরা দেখেছি খুব ছোট থেকে অনেক বড় হতে এবং উন্নতি হতে দেখেছি। সেই জন্য এটা মানুষের যারা স্বতঃস্ফূর্ত যে এই সমবায়টা থাকুক, এই সমবায় ভালো হোক, দুর্নীতি মুক্ত হোক, এই জন্য মানুষ আজকে এই সমবায়কে আবার পুনর্নির্বাচিত করেছে। এখানে আমাদের হারার কিছু নেই, আমরা বরং জয়ী হয়েছি। দীর্ঘদিন সিপিএম এই বোর্ডটাতে ক্ষমতায় আছে। গতবারে আমরা 15টা সিট জিতেছিলাম। এবারে আমরা সেই রাম বাম জোট করার পরেও আমরা আমাদের কর্মীরা বিপুল উদ্যমে খেটে আমরা প্রায় 29টার মতো সিট জিতেছি। তার মানে আমাদের গতবারে 15টা থেকে আরো 14টা সিট এবারে বাড়িয়েছি। সিপিএম এবং বিজেপি তারা অনৈতিকভাবে জোট করেছে, এবং তার সঙ্গে আরো কিছু কিছু ব্যক্তি তাদের সঙ্গে জোট করেছে। তা আমাদের নীতিগতভাবে আমরা জয়ী হয়েছি।